নমস্কার, আমার নাম প্রবীর পুরকাইত। কনকনদিঘি আমার বাড়ি। মুক্তির কৃষি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি আজকের আপনাদের কাছে যে জিনিসটা নিয়ে এসেছি, গাছের ক্ষেত্রে অত্যন্ত প্রয়োজনীয় জিনিস এবং খুব কম খরচে আপনারা এটা ঘরে ব্যবহার করতে পারবেন এবং সমস্ত জিনিসটা আপনাদের হাতের কাছে আছে। সেইটা দিয়ে যে মারাত্মক গাছের একটা কাজ হয় সেটা আপনাদেরকে আজকের আমি বলবো। আমি প্রথমে নিলাম আপনার 25 গ্রাম চালের ভাত। এটা যদি আতপ চাল হয় আরও ভালো হয়। আর নিলাম 1 লিটারের একটা কোটো আর 1 লিটার জল। এই তিনটে জিনিস নিয়ে আমি আজকে যে জিনিসটা তৈরি করতে চলেছি, এটা সাধারণত আমরা গ্রামাঞ্চলে বলে থাকি পান্তা ভাত আর বা ভাতের দ্রবণ বলা যায়। আমি এর মধ্যে এই যে 25 গ্রাম চালের যে ভাতটা করেছি সেটা আমি 1 লিটার বোতলে দিলাম। দেওয়ার পর ঠিক এইভাবে আমরা ভাতটাকে বোতলের মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে আমি 1 লিটার জল দিয়ে দেবো। আমি জলটা আগে থাকতে মেপে রেখেছিলাম, সেই জলটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। ব্যাস এতটাই থাকলে হবে। এবারে আমি এটাকে চাপা দিয়ে রাখলাম। এর মধ্যে এই ভাতটা আপনার পচন শুরু করবে এবং আমি প্রত্যেক দিন সকালে এর এই চাপাটা আস্তে করে খুলে দেবো, যার মধ্যে এর মধ্যে একটা গ্যাস হয়, সেই গ্যাসটাকে বেরিয়ে আসার জন্য। ঠিক 3 দিন পর আমরা এটা ব্যবহার করব গাছে স্প্রে হিসেবে। এই যে 1 লিটার জলটা আছে, এই জলটা আমরা 10 লিটার জলের সঙ্গে 9 লিটার জল নেব, নিয়ে এই 1 লিটার জল 10 লিটার হলে এটা গাছে স্প্রে করব। এবার গাছে স্প্রে করলে এর উপকারিতা কি সেটা আপনাদের একটু আমি বলবো। আমাদের গাছে সাধারণত সপ্তাহে লঙ্কা গাছ, ঢেঁড়স বা যে কোনো গাছে সাদা মাছিটা অত্যন্ত ক্ষতিকারক, যেটা আপনাদের গাছে বা আমাদের গাছে এসে বসলে পাতাগুলো কুঁকড়ে যায় বা ওর রস চুষে খায়। এইটার মারাত্মক কাজ করে আপনার এই পান্তার যে বা ভাতের যে দ্রবণটা, এই জলটা দিলে সাদামাছি যে গাছের যে কোঁকড়ানো আসে সেখানে সেই কোঁকড়ানোটা পরিষ্কার একদম হয়ে যাবে। আবার সাদামাছি ওখানে কম আসবে। বা যে কোনো মাইট টাইপের যে পোকাগুলো আছে সেগুলোর ক্ষেত্রেও অত্যন্ত কাজ করে এই ভাতের দ্রবণটা। এছাড়া ইতে শ্বেতসার আছে, যেমন আপনার ইতে আয়রন আছে, পটাশ আছে, ক্যালসিয়াম আছে প্রচুর পরিমাণের। সেগুলো গাছের গ্রোথের কাজ করে। এবং আমাদের ইতে যেহেতু অ্যালকোহলও একটু আছে, তারপরে আমাদের ফুল ফল গাছ গ্রোথ এগুলোতে ভালোভাবে মানে গাছটাকে এত সুন্দর এবং চকচকে, ফলগুলো এত চকচকে করে রাখে, আপনারা না ব্যবহার করলে বিশ্বাস করতে পারবেন না যে এত কম খরচে বা হাতের ধারে এই সব যে জিনিসগুলো আছে এগুলো দিয়ে গাছের একটা মারাত্মক তরল সার হিসেবেও ব্যবহার করা যায়। এই ভাতটা আমি 2 থেকে 3 বার ব্যবহার করার পর, জলটা ব্যবহার করার পর আমি এই ভাতটাকে তুলে নিলাম। নিয়ে যত পরিমাণ ভাত আমি এখানে পাচ্ছি ঠিক তত পরিমাণ মাটি দিয়ে ওটা যদি আমি মাখিয়ে রেখে দিই, দেখবেন 1 সপ্তাহ পরে ওই মাটিটা আর ভাতটা মিশে ঝুরঝুরো হয়ে যাবে। এটা আমরা সার হিসেবেও গাছের গোড়াতে দিলে খুব ভালো কাজ করবে। যারা বিশেষ করে টবে গাছগুলো করেছেন, ছাদ বাগানিগুলো, আমি তাদেরকে বলবো তারা এই
ভাতের এই সার এইভাবে করে আপনারা ওই গাছের টবে বা এতে ব্যবহার করবেন, দেখবেন অত্যন্ত ভালো কাজ পাবেন। নমস্কার।